বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের দেখাবো পটল চিংড়ি কী করে রান্না করতে হয়। এই দেখো, এখানে আছে লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এই দেখো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এখন দিয়ে দেবো তেজপাতা আর জিরে ফোড়ন। এই দেখো বন্ধুরা, তেলটা একটু হলুদ দিয়ে গুলিয়ে দেবে, তাহলে কালারটা সুন্দর আসবে। এই দেখো টমেটো দিয়েছি। লবণ দিয়ে দেবে। এখন এই দেখো মশলাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চিংড়িটা ভাজবে না, প্রতিদিন তো ভেজে রান্না করি, আজকে ভাজিনি। এইভাবে রান্না করে খেয়ে থাকবে, কত মজা লাগে। মশলার সঙ্গে চিংড়িটা কষিয়ে রান্না করবে, সুন্দর লাগে, কালারটাও সুন্দর হয়। এখন হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে নাড়াচাড়া দিতে হবে, তারপরে ঢেলে দেবে। পটলটা দেওয়ার পরে নাড়াচাড়া দেবে। মশলা দিয়ে পটলটা দিয়ে একটু কষা করবে, ঢেকে দিতে হবে। এই দেখো বন্ধুরা, ঢাকনাটা তুলে দিতে হবে। বন্ধুরা, আস্তে একটু জাল দিতে হবে, সুন্দর করে কষাইয়ে হালকা একটু জল দিতে হবে, বুঝছো? এই দেখো বন্ধুরা, কষানো হয়ে গেছে। এখন একটু জল দিয়ে দিতে হবে, গরম জল। এই দেখো গরম জল দিয়ে দিচ্ছি। হালকা একটু জল দেবে, বেশি জল দিলে ভালো লাগে না। পটলের রসায় বেশি জল হলে টেস্টি হয় না। দেখছো কত সুন্দর কালারটা এসেছে। এখন ঝোল দেওয়ার পরে আর একটু ঢেকে দেবো। এই দেখো বন্ধুরা, ঢাকনাটা তুলে দিলাম। দেখো
দেখো কত সুন্দর তেল ছেড়ে দিছে, ঝোল নেই, কত সুন্দর কষা কষা হয়ে গেছে, বুঝছো? এখন নামিয়ে দিতে হবে। কত সুন্দর কালারটা এসেছে, দেখেছো? খেতে খুব ভালো লাগবে, সুন্দর রান্না হয়েছে। এখন নামিয়ে দেবো। বাহ, কত সুন্দর হয়েছে, দেখেছো? খেতে খুব ভালো লাগবে, সুন্দর কালারটা এসেছে। এই দেখো বন্ধুরা, কত সুন্দর কালারটা এসেছে, খেতে খুব ভালো লাগবে, হেভি টেস্টি লাগে। পটল চিংড়ি রসা, ঝোল থাকবে না, ঝোল থাকলে ভালো লাগে না। বন্ধুরা রাখছি, বাই। যদি ভালো লাগে তোমাদের রান্নাটা, লাইক কমেন্ট শেয়ার করবে, লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। যদি রান্নাটা পছন্দ হয় সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? রাখছি, বাই।